দেখুন, ভারতবর্ষ যেদিকে যাচ্ছে তারা স্বপ্ন দেখাচ্ছে 5 ট্রিলিয়ন ইকোনমি, কিন্তু মুদ্রাস্ফীতির হার যে জায়গায় যাচ্ছে, ভারতবর্ষের মানুষ যে জায়গায় আছে, বিশ্ব ক্ষুধা সূচকে 121টা দেশের মধ্যে ভারতবর্ষ আজকে 111তম স্থানে। মানুষ না খেতে পেয়ে মরছে, মানুষ আত্মহত্যা করছে, কৃষকরা আত্মহত্যা করছে, শিল্পের কলকারখানায় ধোঁয়া ওঠা বন্ধ হয়ে গেছে। 45 বছরে ভারতবর্ষে এই মুহূর্তে সব থেকে বেশি বেকার। এমতো অবস্থায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। কখনো তিনি যাচ্ছেন লাক্ষাদ্বীপে স্নরকেলিং করতে, আবার কখনো তিনি ধর্মীয় মেরুকরণের জন্য অর্ধসমাপ্ত একটা মন্দিরের দ্বারোদ্ঘাটন করার জন্য তিনি ব্যস্ত হয়ে পড়েছেন। লোকসভা ভোটের আগে মোদী সরকারের সামনে মুদ্রাস্ফীতি কাঁটার খোঁচা। যেমনটা জানা যাচ্ছে যে গত 4 মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার সর্বোচ্চ। গত ডিসেম্বরে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল 5.69%। 2 মাস আগে অর্থাৎ গত নভেম্বরে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল 5.55%। ভোগ্যপণ্য সূচক বেড়েছে সবজি, ডাল ও মশলা দাম বৃদ্ধির কারণে, এমনটাই বলছে সরকারি তথ্য। শিল্পে বৃদ্ধির হারও গত 8 মাসে সর্বনিম্ন। গত মাসের হিসেবে শিল্পে বৃদ্ধির হার নেমেছে 2.4%। এ নিয়ে আমরা কথা বলেছিলাম অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি কি জানিয়েছেন শোনাবো। মেইন কারণটা হচ্ছে সাপ্লাই শর্টেজের থেকেও বেশি স্টকিং, হোর্ডিং। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের ফার্মার পলিসি যেটা সরকার করতে চেয়েছিলেন সেটা আমরা বন্ধ করেছি উইথ অ্যাজিটেশন, এবং হোর্ডিং বড়ভাবে হচ্ছে বলেই এই জিনিসের বস্তুগুলোর দাম বাড়ছে। তার উপর দুটো আরো প্রধান কারণ হচ্ছে সরকার ইলেকশন ফেস করছে বলে অনেক ডোলস দিচ্ছে, বিশেষ করে রিজিওনাল লেভেলে ভোট পাবে বলে কেউ কে তাকে ভোট দিচ্ছে, এবং সেই অনুপাতে আমাদের ট্যাক্স বাড়িনি, আয় বাড়িনি। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজন বাবু, পরিসংখ্যান বলছে যে গত 4 মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার সর্বোচ্চ। কি প্রতিক্রিয়া আপনার? দেখুন, আমাদের দেশের যে 12টা বেজে যাচ্ছে, এটা যারা ভালো করে খেয়াল করবেন তারা সবাই বুঝতে পারছেন। মুদ্রাস্ফীতির হার বাড়ছে, কর্মসংস্থানের হার কমছে, শিল্পের হার কমছে। মানুষ যাবে কোথায়? মানুষ খাবে কি? মানুষ বাঁচবে কিভাবে? অযোধ্যা দেখে তো কেবলমাত্র মানুষের পেট ভরবে না, মানুষের জীবন জীবিকা ইত্যাদি ইত্যাদি কোথায়? আন্তর্জাতিক বাজারে তেলের দাম যখন ডলারে কমেছে, তখন আমাদের রাজ্যে, আমাদের দেশে কিন্তু ক্রমশ বাড়ানো হয়েছে। ভোট আসলে একটু কমানো হয়, ভোট চলে গেলে আবার বাড়ানো হয়। শুধুমাত্র ভোটের জন্য কি একটা অর্থনীতি এবং রাজনীতি চলতে পারে? মানুষের স্বার্থ বিবেচনায় যদি রাজনীতি না হয়, তাহলে আদানি আম্বানিরা ফুলবে, লাফাবে, এবং আচ্ছা দিনটা তো তাদের জন্য হবে। মুদ্রাস্ফীতির হার যেভাবে বাড়ছে এবং জিনিসের দাম, খুচরো জিনিসের দাম, মানুষের সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে তো বটেই, এবং এর দায় মোদী সরকারের ঘাড়ে পড়বেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এটা বুঝতে পারছে বলেই মোদীজি মানুষের নিজস্ব জীবন জীবিকার ইস্যু থেকে সরে গিয়ে রাজনীতিকে ঘোরাবার চেষ্টা করছেন, জাত ধর্ম বিভাজন এসবের মনোভাবে। কিন্তু মানুষ তো টের পাচ্ছে, মানুষ তো বুঝতে পারছে, না বোঝার কোনো কারণ নেই। হাল খুব খারাপ।